ম্যাডামকে কমাল বলে সত্যি একটা তার কথা, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে ও কি দেখে বিয়ে করছে। একটা ভাব দেখলে দেখেও শান্তি। হাই, মাই নেম ইজ তুহিনা। হাই, আমি এই স্কুলের হেডমাস্টার। শালা আমাদেরকে বললে সম্বর্ধনা জানাইতে, আর এখন ভালো মাল দেখি ও নিজেই চলে এসছে। ভুল হয়ে গেছে, তাও মনে রস কমেনি। কি হলো ছাড়ো। হ্যাঁ, এটা আপনার জন্য। আমি মাস্টার শাহিন। আমি মাস্টার ইয়াসিন। দেখি দেখি সাইড দাও, সাইড দাও। ম্যাডাম এখন অফিস রুমে যাবে। আসুন ম্যাডাম, আসুন। ও স্যার, উঠুন। লা 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 লা। হ্যাঁ, আপনি কোন ক্লাস নেন? আমি রঙ্কলি। রঙ্ক? আর আপনি? আমি রীতি আসলি। ইতিহাস? স্যার, আপনাদের ভাষাটা যেন কেমন। অঙ্ককে বলছে রঙ্ক, ইতিহাসকে বলছে ইতিহাস। আপনি ওদের কথা কিছু মনে করেন না, ওটা ওদের অভ্যাস। অভ্যাস? আপনার ক্লাসরুমটা ওইদিকে। আচ্ছা ঠিক আছে স্যার। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মর্নিং মর্নিং। চলো, এখন আমি তোমাদের ক্লাস নেব। এই এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? রোজ রোজ আপনার ক্লাস করতে ভালো লাগে না, আজ নতুন ম্যাডামের ক্লাস করব। কি ব্যাপার, আপনি আবার শুটছেন কেনে? আমার বাচ্চারা তো ম্যাডামের ক্লাস করবো বলে চলে আসলো। তাহলে আমরাই একা একা বসে কি করব? চলেন ক্লাসটা করে আসি। কি ব্যাপার আপনারা এখানে? আর বলেন না, বাচ্চারা সব আপনার ক্লাস করবো বলে চলে আসলো। আমরাই একা একা বসে কি করব, তাই আপনাকে দেখতে চলে আসলাম। কি আশ্চর্য ব্যাপার। আসতে পারি ম্যাডাম? আপনি আবার কি মনে করে? আমার অফিস রুমটা খুব গরম, এই ক্লাস রুমটা ঠান্ডা বলে চলে আসলাম। আপনি ক্লাস করেন, ক্লাস করেন। বলো তো, ইংরেজরা ভারতে কিসের জন্য এসেছিল? স্যার, ইংরেজরা তো ভারতে এসেছিল, কই আপনি তো কোনদিন বলেননি। ওইটা ইতিহাসে আছে। ছাত্র তুমি নষ্ট। কি ব্যাপার, তুমি কি ভাবছো? ম্যাডাম, আপনাকে দেখতে সেম ক্যাটরিনা কাইফের মতন লাগছে। ও তাই? হ্যাঁ, আপনি নাচতে পারেন? মোটামুটি পারি। কেন, তো ম্যাডামের কথা বিশ্বাস হচ্ছে না? ম্যাডাম, আপনি ওর সাথে একটু নেচে দেখান তো। এখন ক্লাসরুমে? হ্যাঁ, আমি হেডমাস্টার, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি নাচেন। আচ্ছা ঠিক আছে, এসো। তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে, তুই 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 আমার দিলের রানী রে। তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে, তুই 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 আমার দিলের রানী তুই। তোকে ছাড়া ভাল লাগে না কেমনে তোরে চুই। শালা বুড়ি হয়ে গেছে, তার তেজ দেখিছো? নিজে হেডমাস্টার বলে চাতা মাতা করছে। বসেন ম্যাডাম, বসেন বসেন।
কি ব্যাপার, আপনার মন খারাপ কেনে? কি ভাবছেন? সেরকম কিছুই না, আমি এখানে নতুন জয়েন্ট হয়েছি তো এখনো আমার থাকার জায়গাটাই দেখা হয়নি, তাই আমি কোথায় থাকবো সেটাই ভাবছি। এখানে একটা ঘর ভাড়া পাওয়া যাবে না? আপনি এরকম জিনিস, আপনি কেন ঘর বাড়ি থাকবেন? আপনি আমার বাড়িতে থাকবেন। তোমার বাড়িতে থাকবেন মানে? তোমার তো ছোট ঘর, আমার বড় বাড়ি। ম্যাডাম আমার বাড়িতে থাকবে। আর তাছাড়া তোমার যা বউ, ম্যাডামকে বাড়িতে নিয়ে গেলেই তো অ্যাকশন শুরু হয়ে যাবে। আমার বউ যদি কিছু বলে, দরকার হয় আমার বউকে ডিভোর্স দিয়ে দেবো, তবুও ম্যাডাম আমার বাড়িতে থাকবে, তাই না ম্যাডাম? চুপ করো, এই স্কুলের হেডমাস্টার কে? আপনি? হিসেব মতো তাহলে ম্যাডাম কার বাড়িতে থাকবে? আপনার বাড়িতে। তাহলে ম্যাডাম আমার বাড়িতে থাকবে। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করুন, আমি কারো বাড়িতেই থাকবো না। দোহাই লাগে ম্যাডাম, আপনার দিব্যি, আপনি আমার বাড়িতে থাকবেন, আপনার কোনো কিছুর অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন আমি আপনার বাড়িতেই থাকবো। ম্যাডাম আপনি জানেন না, ওর ছাগলের ঘর। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম যেহেতু তোমার বাড়িতে থাকবে, আমি কিন্তু স্কুলের হেডমাস্টার, আমি প্রতিদিন ম্যাডামকে তোমার বাড়ি থেকে আনতে যাব। ম্যাডাম আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। আপনি আমাকে এখানে একা রেখে কোথায় যাচ্ছেন? আপনার মতলবটা কি? কিছু না ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। হেই, তুই এখনো বাড়িতে? তুই কোনো খবর শুনিসনি? কেন, কি হয়েছে? তোর আব্বা যে ভীষণ অসুস্থ। হ্যাঁ, আমাকে ফোন করেছিল, তুই তাড়াতাড়ি যা। ও আব্বা গো, তোমার কি হইল গো আব্বা? আসুন ম্যাডাম, আসুন আসুন, বসুন। ম্যাডাম আপনি কি খাবেন? ঠান্ডা খাবেন না শরবত খাবেন? কি গো, তুমি যে বললে আব্বা অসুস্থ, আমি ফোন করে দেখুন আব্বার কিছুই হয়নি। এই মেয়েটা কে গো? নিশ্চয় তুমি আমাকে তুই বিয়ে করলেছো, তার লাগি তুমি মিথ্যে কথা বলে আমাকে বাবার বাড়ি পাঠাইছিলা। এই চুপ কর, বকিসনি। আর তুমি মা কেমন মেয়ে, বাড়িতে বউ থাকা সত্ত্বেও বিয়ে করেছো? দেখুন, মুখ সামলে কথা বলবেন। এই চুপ কর। আজ তুমি আমাকে কোন রকম চুপ করাতে পারবে না। আগে তুই আমার একটা কথা শোন, ইনি হচ্ছে আমাদের স্কুলের নতুন ম্যাডাম। হেড স্যার আমার উপরে দায়িত্ব দিছে একে আমার বাড়ি রাখার জন্য। এখন যদি আমার বাড়ি থেকে একে বের করে দেই, তাহলে আমার চাকরি দেয় চলে যাবে। তুমি আর কি বলছো? হ্যাঁ, ঠিক আছে, আপনি এইখানে থাকেন, দরকার হয় আমরা কি ছাগলের ঘরে শুব। কি গো, এত তাড়াতাড়ি তুমি কোথায় যাচ্ছো? চারটি খেয়ে যাও। আরে রাখ তো তোর খাবার, আমার এখন খাওয়ার টাইম নাই। আমারও পরানো যাহা চাই, ম্যাডাম তুমি তাই তাই গো। কি গো, বুড়ো বয়সে তোমার রং লেগেছে নাকি? জামাই মেয়ে হয়ে গেছে আর এখন তুমি বসে বসে চুলকালি করছো? ও তুই বুঝবি নি, তাড়াতাড়ি খাবার রেডি কর, আমি এখন স্কুলে যাব। এখন তো 8টা বাজছে, এখন কেন স্কুলে যাবা? রোজ তো 11টার সময় স্কুলে যাও। ও তুই বুঝবি নি, যা বলছি তাই কর। La 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 la
দরজা খুললা দেখুম যারে করুম তারে বিয়া, আমি বউ সাজাইয়া লইয়া যামু টুপুর মাথায় দিয়া। কি ব্যাপার, তুমি কেন এখানে? ও আমি ম্যাডামকে নিতে এসেছি। কেন? ম্যাডামকে নিয়ে যাওয়ার দায়িত্ব যে আমার আছে। স্যার আপনি এমনিতে বুড়ো মানুষ, ম্যাডামকে নিয়ে যেতে কি পড়ে যান যদি, তাই আমি এসেছি। চড়েন ম্যাডাম, আমার গাড়িতে চড়েন। না, ম্যাডাম আমার সাথে যাবে। দেখুন স্যার, আজকের মতন কথাটা শোনেন, ম্যাডাম কিন্তু আমার সাথেই যাবে। না, তোমার কোনো কথা শুনবো না, ম্যাডাম আমার সাথেই যাবে। আমি আপনাদের কারোর সাথে যাব না, আমি টোটোয় করে স্কুলে যাব। ডিসকাস্টিং। শোনো বাচ্চারা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কাল থেকে আমি আর স্কুলে আসছি না। আমার হাজবেন্ড বিদেশে চাকরি করে, আমাকে ওখানেই চলে যেতে হবে। তাই আজকে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। তোমরা সবাই ভালোভাবে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের কিভাবে মাউর করে রেখে চলে যেতে পারেন না? দোহাই লাগে ম্যাডাম, আপনি 10 তলা ছাদ থেকে লাফ মারতে বললেও রাজি আছি, কিন্তু আপনি এই কথা বললেন না। মনে মনে আপনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি ফেলেছি। কি গো, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। দোহাই লাগে ভাই, আপনি এত বড় পাপ কাজ করবেন না। মানে এভাবে ম্যাডাম গেলে গিয়ে আমাদেরকে একে করে দিন না প্লিজ, তাতে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনাকে বিদেশে কত টাকা বেতন দেয়? যা পাই ভালোই পাই। স্যার একটু শোনেন। স্যার আমাদের 3 জনের বেতন এক জায়গায় করবো, দরকার জমি জায়গা সব বিক্রি করে দেবো, তারপরে যা টাকা হবে সব টাকা তার স্বামীকে দেবো, কিন্তু ম্যাডামকে এখান থেকে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলুন না, আপনাকে কত টাকা বেতন দেয়? মাসে 5 লাখ টাকা মতো পাই। স্যার তাহলে ম্যাডামকে আমরা আটকাতে পারলাম না। এই চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। এতদিন ধরে আমরা কার পিছনে ছুটেছি গো, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমাদের